এক নেশা কারবারিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল উত্তর জেলার জেলা ও দায়রা আদালত। উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী ধ্রুবজ্যোতি গোস্বামী জানান, 2020 সালের 5ই মার্চ সন্ধ্যার সময় ধর্মনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কামেশ্বর এলাকা থেকে ব্রাউন সুগার সহ সফর আলী নামে এক ব্যক্তিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার বাড়িতে আরও কিছু ব্রাউন সুগার মজুত রয়েছে। যথারীতি পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও কিছু ব্রাউন সুগার উদ্ধার করে। মোট 69.13 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। আইনি প্রক্রিয়া মেনে পুলিশ সফর আলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। মামলার তদন্তকারী অফিসার, তারপর আদালতে শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন সময় 15 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। 2025 সালের 10ই নভেম্বর এই মামলার চূড়ান্ত শুনানি হয়। শনিবার উত্তর জেলার জেলা ও দায়রা আদালতের স্পেশাল বিচারক এই মামলায় অভিযুক্ত সফর আলীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। সফর আলীকে 5 বছরের জেল ও 20,000 টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। এই মামলাতে প্রায় 15 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের পর গত 10/11/2025 এটা ফাইনাল আর্গুমেন্ট হয়েছে। আর্গুমেন্ট হওয়ার পর আজকে এই মামলার রায় দিয়েছেন মাননীয় স্পেশাল জাজ শ্রীমতী রুচি চক্রবর্তী। এই মামলায় আসামিরে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে 2,000 টাকার জরিমানা এবং অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড।